স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাকটাসের বীজ থেকে চারা তৈরি করতে হয়। যারা ক্যাকটাস ভালোবাসেন তাদের কাছে এই ক্যাকটাসের বীজ থেকে চারা তৈরি করাটা খুবই আনন্দের, কারণ এর বীজ থেকে একটা গাছ তৈরি করে ফুল ফোটা পর্যন্ত খুব আনন্দের এবং ধৈর্যের। তাই এই কাজটি খুব সহজেই আপনিও করতে পারবেন। তাই বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমত, এই সিড জার্মিনেশনের জন্য আমাদের একটি স্বচ্ছ প্লাস্টিকের কৌটা লাগবে, যার উপরে ঢাকনা থাকবে এবং নিচেই 4-5টা ছিদ্র করে নিতে হবে, কারণ এই ছিদ্রের নিচে দিয়ে সহজে যাতে জল নিকাশিত হতে পারে, তার জন্য এই ছিদ্রগুলি আগে থেকে করে নিতে হবে। এরপর ক্যাকটাস সয়েল। এই ক্যাকটাস সয়েল বা মাটি তৈরি করতে হলে 60 ভাগ বালি লাগবে। এই বালিগুলিকে ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে নিতে হবে। তারপর বালিগুলিকে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে এবং যদি শুকানো সম্ভব না হয় গরম করে নিতে হবে, তাহলে বালিতে মিশে থাকা ফাঙ্গাল বা জীবাণু নষ্ট হয়ে যাবে। এরপর কোকোপিট ও গুঁড়ো পাতা পচা সার 40 ভাগ এই বালির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তার সাথে সামান্য পরিমাণ ফাঙ্গাসাইড ব্যবহার করতে হবে। এছাড়াও যদি পারলাইট পাওয়া যায় তাহলে ওই কোকোপিটের পরিমাণ কমিয়ে কিছুটা পারলাইট অ্যাড করা যেতে পারে। এরপর এই উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যে পাত্রটিতে আমরা এই বীজগুলি জার্মিনেট করব, সেই পাত্রটি ভালো করে ছত্রাকনাশক দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর এই পাত্রটিতে ক্যাকটাস সয়েলগুলি ভালো করে চেপে দিতে হবে বা মসৃণ করে দিতে হবে হাত দিয়ে। তারপর ভালো করে ওই বালি বা সয়েলটিকে জল দিয়ে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। এইভাবে সম্পূর্ণ জল স্প্রে হয়ে গেলে বা বালিগুলি সম্পূর্ণ ভিজে গেলে কিছুক্ষণ অপেক্ষা করার পর বীজগুলিকে যতটা সম্ভব ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে দিতে হবে, যাতে বীজগুলি এক জায়গায় না পড়ে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ক্যাকটাসের বীজ খুবই ছোট হয়, তাই এই বীজগুলিকে এক একটা করে বসানো সম্ভব নয়। তাই যতটা সম্ভব আমাদের উচিত একটু ফাঁকা ফাঁকা করে বসানো, কারণ গাছগুলি যখন বেরোবে তখন একটু ফাঁকা ফাঁকা হলে গাছগুলি বাড়তে বা বৃদ্ধি হতে সুবিধা হবে। সম্পূর্ণ বীজগুলিকে এইভাবে আলতো করে বিছিয়ে দেওয়ার পর বা ছড়িয়ে দেওয়ার পর এর উপর হালকা বালির আস্তরণ দিতে হবে। এই বালির আস্তরণ কিন্তু খুবই হালকা দিতে হবে, যাতে এই বীজ খুব বেশি গভীরে না যায়। গভীরে চলে গেলে কিন্তু এই বীজ আর অঙ্কুরিত হবে না বা জার্মিনেশন হবে না। তাই এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এরপর সামান্য একটু স্প্রে করে উপরের ঢাকনি দিয়ে মুখটি বন্ধ করে দিতে হবে এবং এই পাত্রটি এমন স্থানে রাখতে হবে যেখানে আলো পায় কিন্তু প্রচণ্ড রৌদ্রে তাপ বা গরম না হয়, সেই স্থানে রাখতে হবে। এইভাবে কিছুদিন রাখার পর দেখা যাবে সিডগুলি আস্তে আস্তে জার্মিনেট হতে শুরু করেছে। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে ভিতরের মাটি বা মিডিয়া ভেজা আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে। যদি মিডিয়া বা সয়েল শুকিয়ে যায় তাহলে ফিল্টারের জল স্প্রে করে দিতে হবে। এইভাবে কমপক্ষে 6 মাস ঢাকনা বন্ধ করে রাখতে হবে। 2 মাস বয়স হলে গাছগুলিকে হালকা ঢাকনা খুলে রোদ খাওয়ানোর অভ্যাস করাতে হবে। যতদিন না ক্যাকটাসের চারাগুলি নিজস্ব আকৃতি
ধারণ করছে ততদিন এইভাবে রাখতে হবে এবং মাঝে মাঝে জল স্প্রে করে যেতে হবে। অধিক জল গাছকে পচিয়ে দিতে পারে, আর অধিক শুকানোর ফলে গাছ কিন্তু শুকিয়ে যেতে পারে, তাই এইটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই বেবি ক্যাকটাসগুলি নিজের আকৃতি মোটামুটি পেলেই আলাদা পটে শিফট করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্রীষ্মকালেই এর জার্মিনেট ভালো হয় ক্যাকটাসের, কিন্তু শীতকালে একদমই না করাই ভালো। এইভাবে আস্তে আস্তে দীর্ঘ সময় ধরে গাছগুলিকে বড় করতে হবে এবং আপনার বাড়িতেও এমন সুন্দর ক্যাকটাস তৈরি হয়ে যাবে। তাই বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য।